আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম ইজি লাইফ কিচেন থেকে। আজকে আপনাদেরকে করে দেখাবো একটা সবজি পাকোড়া, খুবই ইজি ওয়েতে। সাধারণ যা থাকে আমাদের বাসায় সেসব জিনিস দিয়ে, কর্নফ্লাওয়ার সবজি তো থাকবে, মানে সবজি আমি কেটে রাখছি কিছু সবজি, কর্নফ্লাওয়ার, একটু বেকিং সোডা, ডিম আর চালের গুঁড়া দিয়ে মাখাবো, আর একটু লবণ বা অল পারপাস সিজনিং যেটা থাকে, সিজনিং সল্ট, সেটা না থাকলে আপনারা শুধু লবণ দিয়ে মাখানো যায়। কেউ চাইলে চিংড়ি দিতে পারেন, কেউ চাইলে চিকেন দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। আমি শুধু সবজি দিয়েই বানাবো। এরপর আমরা একটা রায়তা দিয়ে সার্ভ করবো। রায়তাটা আমি আপনাকে করে দেখাবো। বাঁধাকপি, গাজর, স্টিং বিনস, ফুলকপি, কেউ চাইলে স্টিং বিনসের চেঞ্জে বরবটিও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা, যে সবজি পছন্দ করেন সেটা দিই। এরপরে আমি একটু পেঁয়াজ কুচি, মরিচ আর ধনে পাতা দিয়ে দেব। আর আমি বলতে ভুল করছি, বেকিং সোডা না, এটা আসলে বেকিং পাউডার। একটু ফুলার জন্য চা চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম। কর্নফ্লাওয়ার দিব একটু, 3 চামচের মতো দিলাম কর্নফ্লাওয়ার, আর একটু চালের গুঁড়া দিব। এরপর আমি ডিম দিব, ডিম দিয়ে জিনিসটাকে মাখাবো। কোনো পানি দিব না, যদি লাগে তাহলে আমি আর একটু হয়তো ডিম দিব। জিনিসটা আসলে মাখানোর পরে একটু আঠা আঠা টাইপ হবে, যেন আসলে আমি তো প্রফেশনাল কোনো কুক না, এই জন্য পরিমাণগুলো অনেক সময় হয়তো এভাবে বলতে পারি না। তো যখন দিবেন হাত দিয়ে দেন অথবা চামচ দিয়ে দেন, যেন জিনিসটা এভাবে করে আপনি তেলে বসায় দিতে পারেন। এটা বসে থাকবে, গায়ে লেগে থাকবে, কোনো খুলে যাবে না। যেহেতু আমি কর্নফ্লাওয়ার এবং বেকিং সোডা তো দিচ্ছি একটু ফুলার জন্য, বেকিং পাউডারটা, জিনিসটা এরকম হবে আর কি। ভিউয়ার্স, আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আমি একটা কাঠি দিয়ে খোঁচা দিয়ে দেখছি ভিতরে যে হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পাকোড়াই ভেজে নিব। রায়তাটা করে দেখাবো। এটা হচ্ছে হালিপিনো, আমি যেটার ভেতরটা, যেহেতু আমরা ঝাল খাই না, এটা এমনিতেও খুব একটা ঝাল না, তারপরেও আমি ভেতরটা পরিষ্কার করে জাস্ট
চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে শসা, অনেক কিছু দিব না আমি। এটাতে আমি একটু দিব হচ্ছে বিট লবণ, এটা হচ্ছে আপনি টেস্ট অনুযায়ী দিবেন যে আপনার কেমন কোনটা কতটুকু, এটা তো আসলে কোনো পরিমাণ হয় না। তারপর দিচ্ছি গোলমরিচ, একটু চিনি দিব, আর দিব হচ্ছে টক দই। এখন আমি একটু টেস্ট করে দেখবো কোনটা কম বেশি হলো কিনা, সেই হিসেবে আমি আবার একটু কিছু মিক্স করে নেব। একটু বিট লবণ দিবা, একটু একটু গোলমরিচ। পারফেক্ট। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি পাকোড়া। রায়তা দিয়ে সার্ভ করলাম আমি এটাকে, শসার রায়তা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন হলো নিজেরা ট্রাই করার পরে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমার নেক্সট ভিডিওটা আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের একটা পেজ আছে ফেসবুকে সেম নামে, সো সেটাতেও আশা করবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।